Assalamu alaikum viewers, welcome to Jacker on the way, no way to skip. And now today I am in Hadikatul Azhar. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির অন দ্য নো ওয়ে টু স্কিপ। আশা করি সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকের ব্লগ মূলত শুরু এখান থেকে। একটা বুট কিনছিলাম বেশ কয়েকদিন আগে, কিন্তু ট্রায়াল দেওয়া হয় নাই, আসলে পায়ে ফিট হচ্ছে কিনা, বাট ভাবলাম আজকে তো বের হচ্ছে, এটা পরে যাই। সো বুট পরে নিলাম অ্যান্ড দেন উবার চলে আসে আর আমরা দেন স্টার্ট করি যাত্রাটা। আর আজকে আমরা যাচ্ছি হাদিকাতুল আজহারে, যেটা কিনা মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত। এটা হচ্ছে যে প্রাচীন একটা স্থাপনা, 2005 সালে এটা স্থাপিত হয় এবং এটি বিশ্বের সুমহান 60টি পাবলিক স্পটের মধ্যে এটি একটা, এবং এটি তৈরি করতে খরচ হয় 30 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। আমরা দুটো টিকিট নিই এবং ভিতরে প্রবেশ করে ফেলি, এবং ভিতরে প্রবেশ করার পর সামনে একটু উঁচু পাহাড়ের মতো, যেখানে কিনা সবুজের সমারোহ, যেটা দেখে মনে হচ্ছিল যে সিলেটের চা বাগানে চলে আসছি। খুব ভালো লাগতেছিল। আর একটু সামনে যাওয়ার পর পানি প্রবাহ দেখতে পাই, যেখানে বাচ্চারা খেলাধুলা করতেছিল। আর আরেকটু বলে নিই, এই যে হাদিকাতুল আজহার, এই পার্কটা হচ্ছে ফাতেমীয় খেলাফতের যে ধারা ছিল তাদের মধ্যে থেকে একজনের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত, এবং প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি পার্ক। পার্কের স্থানটা আমার অনেক বেশি ভালো লেগেছে, কজ সানসেট হচ্ছিল আর ওই টাইমে সূর্যের রিফ্লেকশনের কারণে অনেক সুন্দর লাগতেছিল এই জায়গাটা। আর এখানে অনেকেই ফ্যামিলি নিয়ে আসছে, অনেকে ফ্রেন্ড সাইকেলের সাথে আসছে, আবার অনেকে তো ওয়েডিং ফটোশ্যুট করতেছিল। সেটা আমি পার্ট 1-এ দেখাইতে পারতেছি না, পার্ট 2-তে দেখাবো ইনশাল্লাহ, কজ ব্লগটা অনেক বড় হয়ে যেতেছিল, এক পার্টে কভার করা পসিবল হয় নাই। আর স্পেসিফিক কোনো জায়গায় যে বাদ দেবো এটাও পারি নাই। এই যে সূর্য ডুবতেছে, এটা দেখেন, এটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে। সূর্য ডুবে এমনিতে আমার সুন্দর লাগে, আর এটা আরও জোশ ছিল। আর এই সাইডটাতে আসছিলাম, এই সাইডটাতে একটা মাকতাবা ছিল যেটা ক্লোজ ছিল, দ্যাটস ওয়াই আমি খুবই দুঃখিত আপনাকে দেখাইতে পারি নাই। বাট এই বিল্ডিংয়ের স্ট্রাকচারটা আমার ভালো লাগছে। উপর দিয়ে কিছু উইন্ডো দেওয়া ছিল আর নিচ দিয়ে 2-3টা ডোর ছিল। স্ট্রাকচারটা ওভারঅল আমার কাছে ভালো লাগছে, দ্যাটস ওয়াই এখানে একটু শর্ট নেওয়া হয়েছে। আর এরপর আমরা এখানকার সুপার শেষ করে একটু সামনের দিকে গিয়েছিলাম। ওই সাইডে আবার সবুজ ছিল, যেটা অনেক বেশি ভালো লাগছে। আর কি সবুজ দেখলে বাংলাদেশের কথা মনে পড়ে যায়। এই যে সামনের দিকে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে বাইরে যে গাছগুলো দেখেছিলাম সেই রকম গাছ এখানে, আর ফুল দেওয়া অনেক সুন্দর। গাছের ফুলগুলো আমার অনেক ভালো লাগছে। আর সামনে কিছু রোড আছে আরও, ওগুলো আপনি পার্ট 2-তে দেখতে পাবেন। এই জন্য আর কি আমার পেজটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে পার্ট 2টা মিস হয়ে না যায়। আর এই তো আর কি, ওভারঅল সব মিলে অনেক সুন্দর। টাইমস আপ গাইস, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পার্ট 2-তে। তখন পর্যন্ত জাকির অন দ্য ওয়ের সাথে থাকুন। নেভার ফরগেট টু লাইক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির অন দ্য ওয়ে, নো ওয়ে টু স্কিপ। এন্ড নাও টুডে আই এম ইন হাদিকাতুল আজহার, দ্যাটস মিন আজহার পার্ক। সো পার্ক দেখতে পাচ্ছেন না, শুধু আমাকে দেখতে পাচ্ছেন। দেখতে থাকুন, পার্কের পুরো ভিডিও দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদিও বা অনেক বড়, একদিন দেখাবো সম্ভব হবে না, বাট যতটুকু পারবো দেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ ভিউয়ার্স, এক ভিডিওতে দেখানো সম্ভব না, দ্যাটস ওয়াই ওয়েলকাম টু পার্ট 2 এগেইন। আশা করি সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। এখন দেখতে পাচ্ছেন সবুজের সমারোহ। পার্ট 1 যেখান থেকে শেষ হয়েছিল ওখান থেকে শুরু করার চেষ্টা করেছি, এটা আরেকটা সাইড। আর এটা হলো পার্কের মেন কিডস জোন, যেখানে বাচ্চারা খেলাধুলা করে। শুধু বাচ্চা না, ও মাই গড, এখানে দেখছি বয়স্করাও আছে, যাই হোক। আর এই সাইডটা অনেক সবুজ, এই সাইডটাতে আসছিলাম, এই সাইডটাতে মূলত ওয়েডিং ফটোশ্যুট চলতেছিল। সামনের দিকে যাচ্ছিলাম আর দেখেন দেখতেছি একটা বিমান উড়ে যাচ্ছে, ঠিক সেইভাবে যেভাবে আপনি আমার ভিডিও দেখে উড়ে যান। সো গো লাইক, শেয়ার, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব। আর এই সাইডটা, হ্যাঁ এই সাইডটা ভালো করে দেখুন, এই যে ওয়েডিং ফটোশ্যুট চলতেছে, এই জিনিসটা ভালো লাগছে যে ওরা ওয়েডিং ফটোশ্যুট করে এই পার্কে আইসা। সবুজের ভিতরে আসলে ছবিও সুন্দর আসে, আমিও কিছু ছবি তুলছিলাম। সো আর এক সাইডে যাই এখন, আর এক সাইডে এক্সপ্লোর করবো। এই সাইডটাতে হচ্ছে যে এই সাইডে একটা দালান আছে, যেটার স্ট্রাকচারটা আমার ভালো লাগছে অনেক, আই ক্যাচি আর কি। আর সবুজ ছিল চারপাশে। আমি বারবার সবুজ বলতেছি কজ ইজিপ্টে অ্যাজ ইউজুয়াল আপনারা সবুজ দেখতে পাবেন না, বাট আল আজহার পার্কের মধ্যে চিত্রটা পুরোটাই ভিন্ন। এটা বোঝার উপায় নাই যে আপনি একটা মরুভূমির দেশে আছেন, যেখানে তাপমাত্রা সবসময় 40 আপ থাকে। সো এই জন্য আর কি বারবার উল্লেখ করতেছিলাম যে সবুজ। আল আজহার পার্কে গেলে আসলে মন ভালো হয়ে যাবে এবং ওয়েদারও সুন্দর থাকে, দ্যাটস ওয়াই সব মিলে অল অ্যাবাউট ইটস গুড। অ্যান্ড সন্ধ্যা নামা শুরু করে, আর এই জায়গাটা অনেক সুন্দর, এই বিমগুলোতে লাইট দেওয়া ছিল, খুব ভালো লাগতেছিল। আর সুন্দর পরিবেশের মধ্যে মাঝে মাঝে একটু ঝামেলা থাকে, আর এই ঝামেলাটা হয়েছে এই যে দেখেন, এই সিনেমা হচ্ছে ডোগেশ ওর গ্যাং ব্যাং নিয়ে ঝামেলা করতেছিল। সো সিনে ব্যাক করি, তো বাড়ি ফেরার সময় হয়ে যাচ্ছিল, সন্ধ্যা নেমে আসতেছিল। আর সব মিলে এই জায়গাটা অনেক বেশি ভালো লাগতেছিল, অনেকেই শ্যুট নিচ্ছিল, কজ হচ্ছে যে এই আলোর কারণে হালকা সন্ধ্যা নামতেছে, প্লাস এই বিমের আলোগুলো অনেক সুন্দর। আমরাও হাঁটা শুরু করি বাসার দিকে,
আর কি শ্যুট শেষ করি, ঘোরাফেরা শেষ করি। আপনাদের যতটুকু দেখানোর ইচ্ছা ছিল সেই পরিমাণ আশা করি শ্যুট নিতে পেরেছি, আপনাদেরকে দেখাইতে পারতেছি। সো এই আর কি মোটামুটি ব্লগ শেষ প্রান্তে, আমরাও ঘোরাঘুরি শেষের দিকে, বাসার দিকে হাঁটা শুরু করি আর কি। বাসার দিকে বলতে পার্কের শেষের দিকে যাচ্ছিলাম আর কি, মেন গেটের দিকে। আর পার্ট 1-এ হচ্ছে যে ম্যাপ দেখাইতে পারি নাই, এইটা হলো মূলত পার্কের ফুল ম্যাপ, যেখানে কিনা পার্কের কোথায় কী আছে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে। আর এটার পর হচ্ছে যে মেন গেটের বাইরে চলে আসি, বলছিলাম যে ভিতরে ওয়েডিং ফটোশ্যুট চলতেছে। আর এই যে দেখুন সব বিয়ের গাড়ি লাইন ধরে আছে, পাত্র পাত্রীকে নিবে, দেন কমিউনিটি সেন্টার যাবে আর কি। এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং জাকির অন দ্য ওয়ের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।